আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আমাদের কাটিমন আম বাগানে। আর কাটিমন আম বাগানের বেহাল দশাই দেখছেন। এই যে বড় বড় আম গাছ, আম ধরছে, কিন্তু গাছের নিচে বড় বড় কি গাছ হয়েছে? খসখসি গাছ। যার কারণে আমরা এগুলো পরিষ্কার করবো এখন। তো তোমরা দেখতে থাকো। তো যাদের বাগান আছে অবশ্যই চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো আমরা সময়ের অভাব না, অলসতা করে পরিষ্কার করা হয়নি, যার কারণে এই আম বাগানের এই অবস্থা। এটা কিন্তু কাটিমন আম গাছ, সারা বছর আম ধরে। যদি বাগানটা পরিষ্কার রাখতাম তাহলে কিন্তু আম ভালোই পাইতাম। যেহেতু আম বাগান আমরা পরিষ্কার করতে পারি নাই, যার কারণে আমরা ফলন ভালো পাই নাই। আর আমটা কিন্তু খেতে খুবই অসাধারণ। তো যখন আমরা পরিষ্কার করব, দেখুন। তো আপনাদের সাজেশন, আপনার কাছে রিকোয়েস্ট করবো, যাদের বাগান আছে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর বাজারে যে হারে ফল ফ্রুটসে ফরমালিন মিশায়, যার কারণে আমাদের বাগান করা সেই উদ্দেশ্যেই। এদিকে আসলে দেখাই, এই যে আমাদের বাগানে একদম বিষ মুক্ত তরতা জাম। যদি বিষ মুক্ত তরতা জাম খেতে চান তাহলে আপনারা করবেন কি, এরকম একটা বাগান করবেন। আমটা ছেড়ে গেছে, একটা বাগান করবেন। সেই বাগান থেকে কিন্তু আপনারা ফরমালিন মুক্ত একদম অর্গানিক আম খেতে পারবেন। সে আম দিয়ে কিন্তু আপনাদের পরিবারের চাহিদা মিটবে। এ দেখো সারা পাক হইতে। তো আমাদের সাথে আছে ক্যামেরাম্যান, আছে আমার মামা রায়ান, সে ছড়িতে আসছে, স্কুল বন্ধ। আর আছে সারা পাচ্ছে। তো যেখানে কিন্তু বাবা কাটা, আসলে নিচে সোয়াজ গাছ, যার কারণে প্রচুর কাটা। এর কারণেই বাগানটা এত জঙ্গল হয়েছে। কোনো বছর কিন্তু এত জঙ্গল হয় নাই, জাস্ট খালি সোয়াজ গাছের জন্য এত জঙ্গল হয়েছে। আর এখন বাগানটা পরিষ্কার করার মূল কারণ হচ্ছে, যেহেতু আম পেকে যাবে, এই যে দেখেন, যেহেতু আম পেকে যাবে কিছুদিন পর, এখন যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু আমরা আম খুঁজেই পাবো না। যে পরিমাণ জঙ্গল হয়েছে আম কিন্তু খুঁজে পাবো না। এর কারণে বাগান পরিষ্কার করা। আর আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়িতে দু একটা আম গাছ লাগাতে। আম গাছ যে কোনো ফল গাছ বাড়িতে রোপণ করবেন। এতে কি বাড়িতে আপনার ছোটো ছোটো সোনামণিরা কিন্তু বাড়ির একদম বিষমুক্ত ফল খেতে পারবে। আপনারা বাজার থেকে হয়তো বেশি দামে ফল কিনে আনবেন, সেগুলো কিন্তু হয়তো সুস্বাদু হবে, কিন্তু সেগুলো কিন্তু ভেজাল। সেগুলো খেয়ে কিন্তু আপনার সোনামণির অসুস্থ হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবসময় ফল গাছ লাগানোর চেষ্টা করবেন বাড়ির আঙিনা। এই যে দেখুন, আমাদের কিন্তু প্রায় একটা গাছের পুরো পরিষ্কার করা শেষ। এরপরে অন্য গাছে যাবো। এইভাবে কিন্তু আমরা আমাদের বাগানের সম্পূর্ণ প্রত্যেকটা গাছের নিচে সাইড পরিষ্কার করে দেবো। খুবই পরিশ্রমের কাজ। আর যে গরম, এর মধ্যে এখানে সাপও থাকতে পারে, তবু আমরা আসছি, কিছুই করার নেই। এই যে দেখুন কি পরিমাণ জঙ্গল হয়েছে। দেখি সাপগুলি করতে করতে বকে দিল। তোর কত অস্কার। এই যে দেখো কত জঙ্গল হয়েছে। জঙ্গলগুলো আমরা নিয়ে যাবো এখান থেকে। তো দেখি, এটা কিন্তু একটা কুসুল। এটা কিন্তু তুমি ইচ্ছা হলে খাইতে পারবে তোমরা। আচ্ছা, তোমাদের আমি কেটে দেবো, তোমরা খাইবা। এটা কিন্তু মিষ্টি, প্রচুর মিষ্টি। এটা ইয়েস, এটা তো কুসুল। রেখে দাও। এটা একটা মিষ্টি, মানে কুসুলটা। আর দেখাই, এখন দেখাই, খাই দা। চুপ কর। আমরা একটা গাছের গোড়া কোনোরকম পরিষ্কার করছি। এইভাবে যদি করতে যাই আমার মনে হয় আজকে 7-10 বার লেগে যাবে পরিষ্কার করতে। তো এখন অন্য একটি কাজ করবো, চলুন দেখাই। যে আমরা একটি গাছে নিচে আসছি, এটা আমাদের কাটিমন আম গাছ। এই যে এটা পুরো বাগানে মূলত কাটিমন আম। এখানে আম ধরছে, গাছটা আম ধরছে মাশাআল্লাহ। তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম, যে উদ্দেশ্যে গাছ লাগাইছিলাম যে সব গাছে অক্সিজেন আম ধরবে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। আমরা দু একটা গাছে পাচ্ছি ফল। তো ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি সামনে বার ভালো ফলন আসবে সেই আশা রাখছি আমরা। এই যে দেখুন, আমাদের এই গাছটা কি সুন্দর আম ধরছে, কাটিমন আম। এটা কিন্তু আম্রপালির সেম কোয়ালিটি আম। আমার কাছে ভালো লাগে। আমটা শক্ত, আমটা ম্যাক্সিমাম 10-12 দিন ঘরে রেখে খাওয়া যায়, ফ্রিজে না রাখলেও চলে। আমটা সহজে নষ্ট হয় না। তো এভাবে সব গাছে আম ধরছে, আপনাদের দেখা বাখা করে প্রত্যেকটা গাছের আম। আর এখন আমরা মাটি নরম করবো। যখন আমার সবজি রোপণ করি তখন অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।